তো আমরা জবরটা পড়া মোটামুটি করছি, ঠিক আছে? জবরটা উচ্চারণটা কারো কোনো সমস্যা আছে এখন? জেরেরটা আমরা কয়েকটা ই করে দেখি, যেমন কালকে একটা লিখছিলাম, ধরেন মিম তাজের মিম, তাহলে মিমের পরে সা হলে ধরেন মিম তাজের মিম, মিম তাজের মিম, তারপরে মিম দাল, এইভাবে থাকবে মিম দাল জের মিম, মিম দাল জের মিম, ঠিক আছে? তো মিম তাজের মিম, মিম তাজের মিম, মিম দাল জের মিম, ঠিক আছে? যেহেতু জেরের উচ্চারণটা অস্বীকার, ঠিক আছে? এটা শুধু একটু আপনার খেয়াল রাখবেন। তারপরে দেখেন মিম সদ দেখতে পাই আমরা, মিম সদ জের মিম, তো মিম নুন, এটা একবার কম মিম নুন জের মিম, মিম লাম জের মিম, তারপরে মিম ওয়াও জের কি হবে মিউ, অনেকে পাস করে ঠিক মাও বলছে, মিম ওয়াও জের মিউ, মিউ ওয়াও মানে ওই যে ওয়াওটা যেন আপনার বোঝা যায়, মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, না দেখেন তাহলে মিম সদ জের মিস, মিম সদ জের মিস, মিম নুন জের মিম, মিম লাম জের মিম, মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, আর মিম ইয়াজের কি হবে মিয়া, মিম ইয়াজের মি, মনে রাখবেন মিম ইয়াজের মি। অনেকে যে বলেন যে আমরা এখন অক্ষর বুঝি না বা ইউটিউবে না, বুঝবেন, আপনি এত টেনশন করেন, একটু একটু বুঝেন, যখন আমি কোরআনের উদাহরণগুলো দিব তখন এটা দিব, তখন এটা সম্পূর্ণ ক্লিয়ার। হ্যাঁ, তো আমরা এটা বেশি সময় না লাগে, উদাহরণগুলো বেশি সময় দিলে আরো মজা হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? কোরআনের উদাহরণগুলো সময় দিলে আরো মজা হবে, যার কারণে আমরা এগুলো আর বেশি করবো না, এটা মোটামুটি একটা এসে গেছে। তারপর দেখেন যদি আমরা ধরেন পেশেরটা পড়ি, পেশের উচ্চারণ তো আমরা জানি রস্য, তাই না? তাহলে হা মানে এই হা মানে হ, তাহলে হা সদ পেশ হুজ, তাহলে হয় সু স হুজ, বোঝা গেছে? হা সদ পেশ হুজ, ত ধরে ধরে হা দ পেশ হুজ, তারপরে ধরেন ত হয় তাহলে হা দ পেশ হুজ, তারপরে নুন হইল হা নুন পেশ হুন, মিম হইল তাহলে হা মিম পেশ হুম, তারপরে আছে হা ওয়াও হাউ, না পেশ, দেখি এটা কে পারে উচ্চারণ করতে, ও দেখি কে পারে হুম, হাওয়া পেশ হুম, কে পারবে হাওয়া পেশ হুম, আর একটা দেখি দুইটার উচ্চারণ যে পারে পুরস্কার দেওয়া হবে হাসরের মাঠে, এখন হাওয়া পেশ হু, ও এটা তো সবাই জানে, আর হাইয়া পেশ হিউ, হ্যাঁ হিউ, হিউ হুই, হুই হবে হাওয়া পেশ হাইয়া পেশ। এখন যে শব্দ দিয়ে শুনতে তাহলে এখানে আমি বললাম ধরেন বা পেশ বু, তাহলে বা ইয়া পেশ কি হবে বুই, বা পেশ বু, বা ইয়া পেশ বুই, একবার থেকে তা বললাম তাহলে তাও পেশ তাউ, তাও পেশ তু, তা ইয়া পেশ তুই, সা বলেন তাও পেশ তু, সা ইয়া পেশ সুই, জিম বলেন জিম ও পেশ জুই, জিম ইয়া পেশ জুই, হা দেবে হা ইয়া পেশ হুই, খ দেবে খ ইয়া পেশ হুই, দাল দেবে দাল ইয়া পেশ দুই, বুঝতে পারছেন? এই আচ্ছা, তাহলে আমরা জবরের পড়া পড়াইছি যে পেশ, দুই জবর দুই যে দুই পেশ, এরপরে পড়াইলাম কি তাই না? এক জবর এক দিন এক পেশ কি বলে, তারপরে উচ্চারণ তাড়াতাড়ি, দুই জবর দুই যে দুই পেশ কি বলে, তারপরে জজমের উচ্চারণ কয়বার, একবার, ঠিক আছে? এটা পড়লাম। এখন আমরা
তাসদিদ তাসদিদের উচ্চারণ কয়বার বলেন? দুইবার। কয়বার? কোন শব্দে যখন তাসদিদ হইবে তার উচ্চারণ কয়বার হবে? দুইবার। মানে একবার। তাসদিদের উচ্চারণ কয়বার? দুইবার। আর প্রথমে একবার। প্রথমে কয়বার? একবার। যেমন আমি লিখলাম র বা ধরেন, তো র বা জবর কি হলো? আবার বার উপর কি আছে? কি হবে? র বা জবর কি হয়? ঠিক আছে। তা আমি বললাম তা দিয়ে বললাম তা বা জবর বা জবর কি হয়? মুখ করতে গেছিল, মুখটা খুলে হবে তাব্বা মুখ খুলে হবে। তো র বা জবর র বা জবর বা তা বা জবর তা বা জবর বা কি হবে? তাব্বা। তারপর দেখেন আইন দিয়ে লেখা আইন দাল জবর আদ দাল জবর মিম লেখা মিম দাল জবর মাদ দাল জবর দা। আইনের উপরে জবর, তারপরে তা, তার উপরে জবর এবং এইভাবে বলছে। তো আইন দাল জবর আদ, আইন দাল জবর আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। এর উচ্চারণ চোখ বুঝে দুইবার বলবে যেখানে থাকে। আইন দাল জবর আদ, দাল জবর আদ দা, আদ দা, আদ দা। ঠিক আছে। তারপরে মিম দাল জবর মান, দাল জবর দা, আদ দা, আদ দা। তারপরে আর ওয়াব জবর আর ওয়াব জবর র, কি হয়? আদ দা। আটকাই তো তারপর দেখেন মিম নুন জবর মান, নুন জবর না, মান না। মিম লাম জবর মান, লাম জবর লা। এই উচ্চারণটা একটু শিখে রেখে কোরআনে আসলে পাবেন না। মিম ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া, কি হয়? ওয়াও ওয়া, মাও ওয়া, মাও ওয়া। আবার মাওয়া, ওই মাওয়া, ওটার মাওয়া, ওই যে তাসদীদটা ধইরা বুঝাইতে পারবে। মিম ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া, মাও ওয়া, মাও ওয়া। তাসদীদ হইলে একটু রিল্যাক্স, আমি দুইবার আপনাকে আমি বললাম মিম নুন জবর মান, নুন জবর আপনার মান না, মান না হয়ে গেল, এরকম না। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। ওইখানে জায়গা আপনাকে থামতে হবে। মান না, মান না। ঠিক আছে। মিম লাম জবর মাল, লাম জবর লা, মান লা। আপনি যদি ডাইরেক্ট করে মাল্লা শোনায় মানে তাসদীদের উচ্চারণ হলো না। মিম লাম জবর মাল, লাম জবর লা, মাল লা, মাল লা। Apa yang ada dagu saya kumu? না
দেখেন তাহলে সি এটা সা এটা জিম সা জিম জবর সা জিম জবর যা মিম জবর মিম জবর তারপরে তা মিম জবর মিম জবর সবাই বুঝতেছে? চেহারার উপরে লেখাটা দিলেন কি আছে? এটা হয়ে গেছে। এটা লেখা মিম তা জের মিম তা পেশ এই তাসদীদের উপরে মানে জবর থাকতে পারে জেরও থাকতে পারে পেশও থাকতে পারে সেটাই থাকে কিন্তু আপনাকে পড় ধরিব দুইবার মিম তা জের মিম তা পেশ তু কি আছে মিম তু ঠিক আছে তারপরে বা রা সে বিন রা পেশ রু বিন রু ফা রা সে ফিল রা পেশ রু ফিল রু দেখো এটা কি সা লাম সালাম জবর সাল লাম জবর লা লা সাল লা এই দেখো এইটা ভালোভাবে দেখেন এটা কি অনেকগুলো পাবেন এগুলো ঠিক আছে কাফ লাম জবর কাল লাম জবর লা হাতের মতো যেটাই লেখা থাকবে কোরআনে ওটা চোখ বুঝে কি বলবেন কাফ আর কিছু না কাপ লাম জবর কাল লাম জবর কাম এখন দেখবেন এইরকম থাকে কাপ লাম পেশ কুল লাম জে কুল লি ওই ওহু আলা কুল্লি লেখি আমরা এটা লেখি দেখি কে কে বলতে পারে আজকে ধরাই পড়াশোনা অজবরওয়া এটা আবার আলা রায়ান বেদা আজকে আর কোনোই নেই এখন বড় হয়ে গেছে এখন আর শুনুন শুধু অক্ষরগুলো বলবেন কি কি ওয়াও তারপরে বুঝে বলেন কিন্তু কেউ কইবেন না কেউ কইবেন না সবাই চুপ থাকে রেকর্ড হয়ে হ্যাঁ আমি তো দক দেখতেছি ভালোভাবে বুঝাই এইটা তো আমি জানি না হ্যাঁ আচ্ছা সব ধরে নেবো বুঝেন কিন্তু দেখি সব আমার কাছে তো হামল হয়েছে দেখেন তো কি হ্যাঁ আপনার কাছে মনে হয় হ্যাঁ তাহলে আর একটু ভালো করে লিখি এখন মনে হইতেছে হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে তারপরে ও এইটা বুঝতে পারলেন কিন্তু তারপরে এটি কি লাম কেটে বলতে বুঝলেন কিন্তু হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা তারপরে তারপরে লাম তারপরে শিন তারপরে আচ্ছা তারপরে এটা আমরা তারপরে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা না এটা র মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে
হ্যাঁ দাঁড়ান সাহস করে দাঁড়াই দেবে ভয়ের কিছু নাই ভয়ের উপরে কি আছে বলতে পারবে জবর তারপরে হায়ের উপরে কি আছে পেশ তারপরে ভয়ের উপর জবর তারপরে আইনের উপর জবর তারপরে এটা কি এটাও জবর খাড়া জবর কি জবর খাড়া জবর তারপরে কাপের উপর কি আছে কাপের উপর পেশ আর এই যে লামের নিচে যে লামের উপরে তাসদীদ তারপরে শিনের উপর কি জবর হামজার নিচে কয় জের কয় জের দুই জের দুই আর ইয়ার উপর কি আছে জজর কফের উপর জবর আর দালের নিচে জের ইয়ার উপর জজর গর নিচে কি লেখা দুই জের মাশাআল্লাহ এখন এটা মিলাইয়া বানান করে পড়াই কিভাবে কি একদম দাঁড়ান সাহস করে একদম আমি মিলাই পড়াই বানান করে মিলাই পড়াই ইনশাআল্লাহ দেখে দেখে ওয়াও জবর ওয়া সবাই বলেন হাফেজ হু হাফেজ হু ওয়া হু ওয়াও জবর ওয়া ওয়া হুয়া আইন জবর আ লাম খাড়া জবর লা আলা কাপেশ কু কাপলাম পেশ কাপলাম পেশ কাপলাম পেশ কু লাম জেলি কুল্লি শিন জবর শা শিন ইয়া জবর শাই শিন ইয়া জবর শাই হামজা দুই জের কফ জবর ক লাম জের লি কফ জবর ক দাল ইয়া জের লি দাল ইয়া জের দি কুল্লি কুল বডি বডি র দুই জের রি বডি তো আমরা বলছিলাম যদি বাক্য আমরা বানান করি উচ্চারণের শেষ হেডটা আমরা ধরে রাখবো শুধু যেমন আমি অনেকগুলো বলি ওয়াও অঙ্কজ ওয়াও জবর কত কিছু বলছি ওয়াও জবর কিন্তু আমার মনে রাখতে হবে কি ওয়া ওই যে শেষে ওয়াও জবর এরপরে বললাম হার উপরে গেছে পেশ তাহলে হা পেশ ওই যে শুধু হু তাহলে এই থেকে মনে রাখছি কি ওয়া এই থেকে মনে আছে কি হু কি হলো ওয়া হু তারপর আবার ওয়াও জবর ওয়া ওই যে শেষে ওয়া ওয়া ওহু ওয়া ওহু ওয়া ওহু ওয়া তারপর আইন জবর আ লাম ওই আইন জবর কি মনে রাখছি আ শুধু আ আর লাম খাড়া জবর লা লাটা মনে রাখছি দা আ লা আ লা ওয়া হুয়া আলা যে কোনো শব্দ আপনি যখন এইভাবে মিলেই পড়বেন বা এরকম রেডি লেখা থাকবে আপনার জজমার তাসদীদের দিকে খেয়াল করতে হবে জজমার তাসদীদ যেখানে থাক মনে করেন এইরকম থাকবে দেখেন এই যে ওয়া জবর ওয়া তারপর আইন জবর আ ওয়া তারপর মিম জের মি ওয়া মি দেখেন এরপর আছে কি লামের উপর পেশ তারপর দেখেন কয়টা অক্ষর ওয়াও একটা আলি দুইটা এই আলি তিনটা একটা লাম কয়টা চারটা এই চার অক্ষর বাদ হয়ে যাবে মানে কিসের কারণে মানে আপনাদের শরীয়তপুর যদি একটা স্থির থাকে আর একটা যদি বরিশালে থাকে বরিশাল দিয়ে মানে যেখানে তাসদীদ থাকবে সেখানে আপনার লাভ দিয়ে দিবে তাসদীদের উচ্চারণ ভালোভাবে বুঝছেন
আপনি নারী আপনি না বুঝতে আপনি চিন্তা করবেন কি রে, এখানে ওয়াও আছে, আমি আবার আবার লাম, তখন আপনার ব্রেন মানে ওই যে এখানে কাজ করবে, তুমি তো বাদ না, আপনি একটা যত বাদ হাজার হাজার বাদ হবে, আপনার কিছু দেখা যাবে। যেখানে তাসদিদ সেখানে আমরা যাবো, যেখানে যজম সেখানে আমরা যাবো। এই দুইটা কিছু মনে মানা রেখে, তাসদিদ কোথায়, যজম কোথায়, শুধু আপনি খুঁজবেন যে যজম আর তাসদিদ আছে কিনা। না থাকলে কি নাই, তাহলে দেখেন ওয়াও জবর ওয়া, সবাই দিকে দেখেন, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, কি আছে ওয়া, মিম জের মি, ওয়ালি, লাম সাদ পেশ রুস, লাম সাদ পেশ রুস, ওয়ামিলুস, যদি এটা জানা থাকে যে তাসদিদ যেখানে সেখানে আমার মিলতে হবে, তো আপনার এটা চিন্তা করা লাগবে না। এজন্য কোরআন আল্লাহ মানে চোখ কয়টা দিচ্ছে আমাদের বলেন তো? দুইটা। কেন দুইটা দিচ্ছে জানেন? চোখ কিন্তু মানুষকে দিয়েছে কোরআন পড়ার জন্য, এটা বলে রাখবেন। চোখ কিন্তু মানুষ কেমনে দেয়, আল্লাহর কোরআন, কারণ পৃথিবীতে মানুষ বানাইছে মানুষ আল্লাহর ইবাদত করে, আর কোনো কারণ না। যদি আপনি পৃথিবীর সমস্ত বড় বিজ্ঞানী এক জায়গায় আবিষ্কার মানে ই করেন, যারা আছে মানুষকে কেন সৃষ্টি করেছে, উদ্দেশ্য বলতে যে একমাত্র আল্লাহর গোলামি করা, আর কোন উদ্দেশ্য নেই। পরে নিজে কি ছেলে সন্তান পরিবারের যেগুলো কেমনি কি আমি তো এটা আমার, কিন্তু তুমি শুধু আমার গোলামি, বুঝতে পারছেন কথা? তো কিন্তু আমরা কি করি, উল্টা হয়ে গেছে না, খুব কঠিন। আজকে এক জায়গায় বক্সের জন্য মনে করেন নিষেধ করলাম, প্রায় 2 ঘন্টা ধরে বুঝাইছি, আলহামদুলিল্লাহ একটুও কাজ হয়েছে, বুঝতে পারছেন? বক্স করানছি, আবার সাতপুর থেকে মেয়ে দুটো ভাড়া করছে, তারা শুধু নাকি নাচবে। এতদিন শুনছি বক্স ভাড়া করে, ওটার সাথে আমার সালাদও আছে, এত জানি সালাদ খাবি কেন, ওটাকে হজম করতে পারবি তো? মসজিদের ভিতরে বসে বুঝাইছি, কোরআন পড়া বাদ দিয়ে বুঝাইছি। আমি 2 ঘন্টা পড়লে অনেক সময় পড়তে পারতাম। তাহলে এই যে কবরের ভিতরে যে মানুষগুলো আছে, এত বিশাল, সারা পৃথিবীর যত এইটা পর্যন্ত আপনার জিকির করে, তাসবিহ পড়ে। কারণ যখন একজন খারাপ মানুষ মারা যায়, তখন এই 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 দেওয়ালটা পর্যন্ত বলে যে শয়তানটা কি হয়েছে, হাদিস আছে। এমন ব্যক্তি আবার যদি আপনি ভালো ব্যক্তি হন, তাহলে এই দেওয়ালটা পর্যন্ত আপনার জন্য কান্না করে। এরকম স্মৃতি আপনাকে রেখে, তাহলে এই সমস্ত মানব দানব মানে জিন মানব, আর দানব আলো জিন, মানব তো মানব আমরা, গাছপালা পশু পাখি তৃণলতা মাটির ভিতরে যারা আছে কবরের ভিতরে, এরা পর্যন্ত সবার অভিশাপ। তারপরে আমরা এই যে মসজিদের ভিতরে বসে বুঝাইলাম, এইটাও তুমি শুনলাম না, ঠিক আছে, হজম করতে পারবা তো? আবার মেয়ে আইলে না চাপা খাইয়ে সারতে পারবা তো? নাকি আবার পাতলা রেখাটা শুরু হয়েছিল, বুঝলেন? তারপর আমি বললাম যে গান শোনার শাস্তি কি, 3টা শাস্তি একবার কম। একটা হলো আসমান থেকে ডাইরেক্ট কি, হয়তো শীতা বৃষ্টি দেবে, নাহলে পাথর বৃষ্টি দেবে, যে কোনো একটা শাস্তি হতে পারে, না কোন সময় কোন যুগে হয় আল্লাহ ভালো জানে। তারপরে আপনার চেহারা বিকৃত হয়ে যাবে। তো এইভাবে দেখে বোঝানো, তারপর বললাম যে এমনকি শুকুর আর বানরের চেহারা হয়ে যাবে। তাদের কথা যে শুকুর আর বানর কেন, তার চেয়েও যদি আরো কিছু হয়, মেয়ে যখন ভাড়া করছে না চাইছে, আর এই বাধ্য মানে ওইখানে থাকা যাবে না, একেবারে আমাদের মসজিদের সামনে। আল্লাহ মাফ করুক, এদেরকে হেদায়েত দান করুক। তো এই মেয়ে আনবে মনে করেন, বলার মতো কেউ নাই, সবাই মিলে এই করছে, তারপর নাকি হবে না। কিন্তু এখানে তো নতুন, এই জন্য হবে না। তো আপনাদেরকে অনুরোধ করবো, এইগুলোর ভিতরে যাবেন না, গানের ভিতরে গানের মনোরম মানে জান্নাতের ভিতর শুধু শান্তির জন্য এই জান্নাত। সোজা কথা থেকে বয়স সবার 33 বছর, কত বলে? জীবনে কোনো হাগা নাই, পেশাব নাই, কোনো মরণ নাই, শুধু খাইবেন। যেগুলো শুনছেন এগুলো বাস্তব হাদিস আছে। আপনি শুধু মানে মন চাইবো, যে বলছেন না পাখির গোস্ত খেতে মন চাইবো, হাজির হবে পাকা গুনানো, একটা গুণা করা, এটা বাস্তব, কোরআনের দলিল আছে। আপনার মন যা চাইবো তাই। আর ওই যে বলে যে 70 জন ভোট দেবে, আর কে 70 ভোট দিয়েছে? আপনি যদি 70 লক্ষ লাগে তাও দেবে, যেহেতু কোরআনে বলছে যে অফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জু আ'ইন, এমন জিনিস দিবে আপনার মন মতো যে আপনার চক্ষু শীতল হয়ে যাবে।
তো অনেকে 70 জন নির্ধারণ করে, 70 জন নির্ধারণ করে, বলে যে এক ওয়াক্ত নামাজ পড়লে এত এত লক্ষ এত এত সওয়াব। আর সওয়াবের নির্ধারণ করে দিলেন আল্লাহ তো বলছে বিনা হিসাব সওয়াবের কোনই আছে। আপনি 70 জন নিন, আপনি একজন নিতে পারবেন, কারণ ওই একজন মহিলার একটা ওড়নার মূল্য সারা পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর থেকেও আরো অনেক উত্তম। মানে এরকম কতটা পৃথিবী হবে এটা বলা হয়। শুধু একটা ওড়নার মূল্য, একটা চুল যদি পৃথিবীতে পড়ে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এগুলো কি মানে কেমন বুঝতে নেই? তাদের পায়ের এই যে এইখান থেকে মগজ দেখা যায়, ভিতরে যে আপনার এটা আছে ক্যালসিয়াম দেখা যায়, এত পরিষ্কার তাদেরকে কোনো মানব দানব কোনদিন স্পর্শ করে না। এই 60 বছর আপনি সহ্য করে থাকতে পারবেন না? কত নাচ গান দেখবেন আপনি 60 বছর, কত দেখতে চান? কয়টা মেয়ে ভোগ করবেন? একটা পুরুষের কত যৌবন থাকে 60 বছর, আপনি কয়টা যৌবন, কয়টা মেয়ে কি করতে পারবেন? 50, 60, 100, 500 দিলাম, তারপর আপনার তৃপ্তি দেখতে চাই, ওদেরকে বুঝাইলাম, তারপরে হাতে তসবি উঠবে, হাতে একটা লাঠি দেবে, তুই হাঁটতেও পারবি না। এই চামড়া নারকেলের মতো বাস করে দেবে। নারকেল থেকে বেশি, নারকেলের দাম বেশি না দামের দাম বেশি? যদি এই চেহারা বিক্রি না হয় তো 14 গোষ্ঠীর ভিতরে একজনের ভিতরে হইলে হবে, ছেলে সন্তানের ভিতরে হবে, যে কোনো ভাবে। মানে সোজা কথা, যত যাই বলেন কি তাল গাছ কি, তাল গাছ নিয়ে চলে গেছে, গান শুনবেই বলতে। তো বিয়ে করছে যে সময় থাকা যাবে না, বাড়িতে চলে যেতে হবে। এরকম বক্স তো দেখেন আপনার বানানের ভিতর সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমি দেখবো কোথায় আসছি, কোথায় চলছে, কোথায় আসছি, কোথায় আর কিছু দেখার দরকার নেই। ও হুয়া আলা, তারপরে কাপড় শেষ করলাম যে কুল্লি আসতে ধরলে দুইবার আমি মিলেই দিব, চোখ বুঝতে মিলে দেবো, কাপড় বেশ করলাম যে কুল্লি কুল্লি। তারপরে শিবের পরে কি আছে, ইয়া, ইয়ার বজর আছে, শিবের উপর শাই, শিবের উপর শাই, আমরা দিছে ইনি শাই ইন, তারপরে কবজবর ও, কবজবর ও, এরপরে দেখলাম যে দাল জের দি আছে, কি আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে দুইটা চোখ কেন দিছে, দুইটা চোখ এই জন্য দিছে যে এক চোখ দিয়ে আপনি দেখে পড়বেন আর এক চোখ দিয়ে পড়বেন, আর একটা দিয়ে সামনে দেখবেন। কোরআন রিডিংটা আপনার চালু হয়ে যাবে, তাহলে আপনি যখন কব জবর ক আপনার চোখে তো দেখতেছেন, পুরো শব্দটা আপনার চোখের সাথে ভাষা, কিন্তু পড়বেন কব জবর ক, চোখ দিয়ে বাম চোখ দিয়ে দেখবেন কি দালিয়ে দিয়ে ওটা বানানো হয়ে যাবে মনে মনে। এক চোখে বানানো, দুইটা চোখ এই জন্য, এক চোখ দিয়ে পড়বে, এক চোখ দিয়ে কি দেখবে। তাহলে কোরআন রিডিংটা চালু হবে, আপনি সব সময় দুই চোখ, এক চোখে পড়ার জায়গায় রাখবেন, আর একটা আপনি সামনে দেখবেন। আমি যখন কব জবর ক বলছি আমার অটোমেটিকলি এটা দেখা হয়ে গেছে, দাল, দালের পরে কি আছে সবসময় দেখতে হবে। আমি যখন কব জবর ক বলছি তারপর দেখছি দাল অক্ষর, তো দালের উপর আছে জব, এখানে জজ মানেই কাশপিত নাই, অতএব এখানে খালাস কব জবর ক। দালে যখন আসছে তখন দেখছি দালের পরে কি আছে, ইয়াস। মানে সবসময় যেই অক্ষরটা থাকবে তার পরের অক্ষরটা থাকবে, জজম বা কাশপিত আছে, সবাই খেয়াল করেন। তাহলে আপনার রিডিংটা কি হবে, চালু। কব জবর ক, দালিয়ে দি, দালিয়ে দি, কদি রদিজে রিন, কদি রিন, কদি রিন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। না এই উদাহরণ দিলে মাথা চাই, অনেকের মাথায় এখন দেখেন। তো অক্ষর চেনার ভিতর কারো কোনো সমস্যা আছে? আমি এই জিমটা বুঝি না বা ফাটা বুঝি না বা কোনো অক্ষর কারো কোনো সমস্যা আছে একটু বলেন। কোনটা বুঝতে একটু সমস্যা আছে, আর আর কার সমস্যা? যারা কম করে তাদের যদি আলিপ্ত দেখা কেমন থাকে ওটা সেম সেম সেটা তো দাঁত হলো খারাপ হইতো, কিন্তু আমরা আপনি ড্রাম করছেন তো ড্রাম করে খাবো একটু এইটা পুরো ইজি বলা যায় যে এটা কি সিঙ্গেল হলে তো ভিডিও করবে না, সময় লাগবে সাথে সমস্যা নেই, সাত তো আপনার এই যে একটাই হবে না, এই বললো একটা বললো সমস্যা নেই। আমি যদি বলতাম সাইন তাহলে এইগুলো হইতো, এই যদি সাইন বলতাম তাহলে আপনার এইরকম হইতো, সাদে এই বললো সমস্যা নেই, দাঁতে বললো সাদে হইলে এইগুলো সাতটা বুঝতে পারবেন, এই গোটা দুই অক্ষর, কিন্তু তিন দাঁত দেখলি
শিলা পাবে ঠিক আছে আচ্ছা দেখেন এইটা তো সবাই ছিলেন তাই না তারপর এইটা সবাই ছিলেন না আর এইটা এই তিনটা কোনোদিন ভুলবেন না আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া সবাই বলেন আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটা পুরো কোরআনে আপনাকে এটা কাজ দিবে ঠিক আছে আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া দেখেন জবরের পরে আলিফের ব্যবহারটা কোন সময় পাবেন জবরের পরে সারা জীবন জবরের পরে আলিফ থাকে যদি জবরের পরে আলিফ থাকে তাহলে একটু এক আলিফ পরিমাণ কি করতে হবে একটু টান দিতে হবে যদি বা আলিফ জবর বা যদি বলতাম বা জবর বা তখনই উচ্চারণ তাড়াতাড়ি কিন্তু যখনই আলিফটা আসছে আলিফের উচ্চারণ হবে পাইছেন আলিফটা কাজে লাগছে আলিফ আসার কারণে এক আলিফ টান তার বা আলিফ জবর বা এখন ভাই বলেন বা আলিফ জবর বা বুঝতে সমস্যা আছে আলিফটা থাকার কারণে এক আলিফ টান বা আলিফ জবর বা একটু এই যে আপনি টান শিখতেছিলেন বা আলিফ জবর বা আলিফ জবর বা তারপর দেখেন বা ওয়াও পেশ বু বা ওয়াও পেশ বু মানে পেশের পরে সব সময় কি থাকবে পেশ ওয়াও চাই আর জবরে কি চাই আলিফ আলিফ আর জের সব সময় কি চাইবে ইয়া যত দেখবেন জেরের পরে আপনি ইয়া করবেন আর পেশের পরে সব সময় কি পাবেন ওয়াও আর জবরের পরে আলিফ ব্যতিক্রম কিছু কিছু জায়গায় দুই এক জায়গায় কিন্তু অধিকাংশ সিংহভাগ জায়গায় আপনি এটা পাবেন জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও জেরের পরে ইয়া তো বা আলিফ জবর বা বা ও পেশ বু বা ইয়াজেদ বি কি হবে বা বি বুঝলেন হুজুর এই যে আপনার এই যে বার করে যে আলিফ তার দিক নাই তার দিক থাকবো না তাও না না তাসদিদ ওটা আলাদা ওটা তো শুধু মিল আর এটা হলো টান এটা হলো মদের আমি বলতেছি তাহলে ওইটা হলো আপনার মিল জজমান তাসদিদ হলো মিলানোর জন্য জয়েন্ট দেওয়া আর এইগুলো হলো ওই যে একটু টান কোন কোথায় দিতে হবে তাহলে জবরের পরে আলিফ আসলে টান পেশের পরে ওয়াও হইলে টান তারপরে জেরের পরে ইয়া হইলে কি হবে টান আর আমি বলছি যে জবরের পরে সব সময় কি হবে আলিফ আর পেশের পরে দেখবেন যে সব সময় কি হবে ওয়াও আর জেরের পরে সব সময় কি হবে এটা আপনার বোঝার জন্য সহজ জবরের পরে আলিফ থাকবে আর পেশের পরে ওয়াও আর জেরের পরে কি থাকবে এটা আমার জন্য সহজ তো এই আলিফ ওয়াও জবরের পরে আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও আর জেরের বাম পাশে জজমালা ইয়া এটাকে বলে মদের কিসের হলো মদের আবার বই থাকে না মদ তাহলে খাওয়া দাওয়া আছে না এই দুই ডক মাইরে দিয়ে দাও ফাইন কই বুঝো 40 বাজে 40 বাজে 41 বাজে অ্যাকচুয়ালি 40 এইটা আমার খেয়াল আছে চার ভাই বেটে গেছে আচ্ছা দেখা হ্যাঁ তাহলে জবরের বাম পাশে শোনা গেল জবর খালি আলিফ খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে ইয়া আরে সপ্তাহ ভিতর এক সপ্তাহে কয় দিন হয় 7 দিনে কি ভালো খান না মাঝে মাঝে একটু নিরামিষ খান না আবার মাঝে মাঝে একটু গোশও হয় তাই না মাঝে মাঝে না প্রতিদিন গোশ খাই প্রতিদিন মনে করেন যে মুখ ভালোই চলছে আপনাদের আজকে একটু দুর্বল হয়ে গেল আজকে গোশ দিছি নাকি শিখতে তো হবে আমাদের তাই না? একটু একটু করে শিখতে এটা তো একদিনের পড়া এটা আমাদের আস্তে আস্তে ঢুকতে হবে যদি নাই ঢুকি তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এই মেডিসিনে কি হবে এটা চিন্তার কিছু নেই এগুলো আমরা প্রত্যেকটা শব্দের উদাহরণ দিই তারপরে জজমের দাও তাসদিদের দাও প্রতিদিন বলবো
উদাহরণ দেব, এইভাবে আমাদের ভিতটা কি হবে, মজবুত হবে। ইনশাআল্লাহ ভাইয়াদের আজকে আবার কি মত খাওয়াই দিল, কি হবে না না হবে এটা শুনে একবারে বলে দিতে। আসলে এটা মাদের ঠিক আছে, মাদ, ঠিক আছে। তো মাদ মানে টানিয়ে পড়া, মাদ মানে কি টানিয়ে পড়া, মাদ দাল দুই পেটে মাদ মানে টেনে পড়া, ঠিক আছে। তো বাবু বি, এটা আপনার একটা নাম, এটা কোরআনের টাইম। তাহলে আপনি কেমনে করবেন, বাবু বি, ঠিক আছে। আমরা বললাম তা তু কু তি তি, এরকম যদি আপনি পুরো ব্ল্যাকবোর্ড লিখে আপনি পুরো করতে পারেন, বাবু বি বাবু বি, ঠিক আছে না। এই যে একাডেমিক টার্ম যদি আপনি শিখেন তাহলে আর কোনো টার্ম নেই। এরপরে খারাজ উপরে এটা সবাই বুঝবে, খারাজে উল্টা বিষয় নিয়ে মনে করেন একাডেমিক টার্ম সবাই বুঝবে, ঠিক আছে। এটা সবাই পাবে, কিন্তু এই আলিফ ওয়াও ইয়া এই টার্মটা একটু সবাই মানে শুধু দেখাই যাবে, এটা কিন্তু পড়াই নেই এখন। এটা আরো ভালোভাবে পড়াবো, এটা আপনারা চিন্তা করেন না আজকে পড়াইটা শেষ না, এটা মাত্র শুরু হয়েছে। এটা পুরা কোরআন পড়তে এই জিনিসটা আলিফ ওয়াও ইয়া এটা সব জায়গায় লাগবে। আমি সব কিছু বললাম, জবরের পরে সবসময় দেখবেন যে আলিফ, এইটা মনে রাখবেন। আর পেশের পরে পেশ সবসময় কি চায়, ওয়াও চায়। আর জেরের পরে দেখবেন যে ইয়া, এই তিনটে। আর যদি এটা না থাকে, যেমন জবরের পরে ওয়াও হয়ে যায়, তাহলে এখানে কি টান হবে, বাও জবর বাও, বাও জবর বাও, এরকম হবে। তারপরে বাইয়ে জবর বাই, বাও পেশ বাইয়ে পেশ বু, বুই 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 একটু আগে পড়লে বুই বাইয়ে পেশ বুই বাইয়ে পেশ বুই, তাহলে তাইয়ে পেশ বুই, তাহলে সাইয়ে পেশ বুই। তাহলে এখানে কি টান হইলো না, কিন্তু অধিকাংশ সময় আপনি পাবেন জবরের পরে আলিফ, পেশের পরে ওয়াও, জেরের পরে ইয়া, এটা সব সময় পাবেন, ঠিক আছে। কথা দিয়ে বলেন না, হয়ে গেছেন দেখি শোনেন, আমি আপনারা এখানে পড়তে আসছেন, শুধু আপনি এটা মনে করবেন যে না আমি 1 ঘন্টা পড়লাম কি করলাম, এটা না। মানে এই 1 ঘন্টা আপনি একটা ইবাদতের মধ্যে আসছেন, 1 ঘন্টা আপনার কতটুকু সওয়াব হচ্ছে এটা আপনি দেখেন। 1 ঘন্টা কোরআন পড়লে কি সওয়াব হবে না? এই সওয়াব আপনি কোনোভাবে মানে মাইফা পাবেন কতটুকু সওয়াব। আপনি এটা চিন্তা করবেন যে আমি 1 ঘন্টা কতটুকু সওয়াব অর্জন করলাম, আমি যে 1 ঘন্টা কোরআনের দার্সে বসছি এটা আমার জন্য সময় পেলাম। আপনাদের মতো মানুষ হয়তো বললাম যারা বক্স আর নর্তকী নিয়ে ব্যস্ত আছে, কবে আনবে কিভাবে আনবে। হ্যাঁ, তো আমি এবার জিজ্ঞেস করছি যে যারা নাচবে এরা কি মানে আসলে কি কোনো মেয়ে নাকি আবার রোবট টোবট, তো বলছে যে না মেয়ে। তো বললাম যে মেয়ে হয় কেন, কারণ যার বাবা বাইসে আছে বা বড় ভাই বাইসে, যেমন আমি বড় ভাই, তো আমার বোন স্টেজে ড্যান্স করবে এটা আমি দেখতে পাবো সম্ভব, তার মানে ওর ভাই আছে। তো বলছে যে শুধু ভাই আর বাবা না, মানে ওর স্বামীও সাথে আরো স্বামীও সাথে থাকবে, স্বামীর সাথে থেকে দেখবে আর অন্য ছেলের সাথে ড্যান্স করবে, ভালো জিনিস। এরকম স্বামীকে আপনারা হইতে চান নাকি? তো এরা কোনোভাবে ফিরলো না, যাই হোক। আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে এই বক্সের অভ্যাসটা আছে নাকি? আমার তো মোবাইলের অভ্যাস এসে যায় না। শুধু এখন এমন একটা সময় আসছে, দিন শিখেন। শুধু এটা অনুরোধ থাকবে সবাইকে, দিন শিখেন, শিখে আমল করেন, নিজে শিখেন, এটা আমাদের অনুরোধ থাকবে। শিখেন আর আমল করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনার দিক তাকান লাগবে। আমেরিকা যদি চলে এসে বাংলাদেশে তাও আপনার দেখা লাগবে, আপনি গেলেন শিখে শিখে আমল করেন। কারণ আপনাকে কবরের ভিতরে জিজ্ঞেস করবো আপনার আমলটা কি আছে। আর যারা জান্নাতি মানুষ তারা কবরে ঢোকার সাথে সাথে
জান্নাতের সাথে একটা কি হয়ে যাবে? জান্নাতের বিছনা দেওয়া হবে, জান্নাতের আপনার হাওয়া আসতে থাকবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। তারপরে আমরা শুনছি যে সবাইকে কবরের ভিতর চাপ দেওয়া হবে, তাই না? কিন্তু না, ইমানদারকে চাপ দেওয়া হবে। যারা বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ এদেরকে চাপ দেওয়া হবে, এক পাশের হাড্ডি আর এক পাশের সাথে কি মিলাচ্ছে। কিন্তু আমরা ছোটবেলায় শুনছি যে কবরের ভিতর ঢুকে সবাইকে চাপ দেওয়া, এটা না। ইমানদারের কাছে তো ফেরেশতা আসতেই মনে করেন যে মানে খুব আদবের সাথে আসবে, যে ইমানদার তার সাথে সম্মানের সাথে আসবে। যেমন ভাই বুঝছেন, ইমানদার হয়ে আমাদের সবাইকে আমি বলবো যে আপনারা স্টাডি করেন। এই জীবনটা অন্ধকার, ইলম হচ্ছে নূর, এই নূর ভিতরে ঢুকান, অন্ধকার কি হয়ে যাবে? দূর। তো অন্ধকার দূর করতে হলে আপনার যদি আবার আরেক অন্ধকার ঢুকান, তাহলে অন্ধকার কি হবে? এই জন্য ইলম নূর সবাই ঢুকান, কোরআনটা পড়া শিখেন, এরপর অনুবাদ শিখেন, তারপরে একটু হাদিস পড়া শিখেন, ইসলাম চর্চা করেন। দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ব্রাদার রাহুল দেখেন না, উনি কি ছিল বলেন? কম্পিউটার দোকানে কাজ করছে, তাই না? এই 4-5 বছর আগে। এখন কি হয়েছে দেখেন, মানে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওনার সামনে কিছু মানে বাংলা জাকির নাই। তো উনি যদি একজন কম্পিউটার দোকানে আমেরিকার ব্রাদার রাহুল ডক্টর নুর আলী, দেখেন উনি আমাদের জেনারেল ছাত্র কমার্সের। এইগুলো দেখে আপনাদের এইগুলা কেন, এইগুলো আল্লাহ কেন দেখে বলেন? মানে আপনাদের শিক্ষা নেওয়া উচিত, যারা সাধারণ আছে আপনাদের করবে হইতে একটু স্টাডি করেন সবাই, ইনশাআল্লাহ অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করবে। আমরা সবাই পড়ি এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এন্ড কি আরেকটু বানান করেন? না সব বারান্দরকে আমরা বাতাস পাই না। আমি আমাদের সাইডে বাতাস দিতে চাই না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ওই যে আইনটা কিন্তু অনেকে হামজার মতো বলে আলামিন, আলামিন না, একটু আইনটা ভিতরে الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هنا غير شمالي. قل هو الله أحد. أين هو؟ قل هو الله أحد. والله شباب بلد الله أحد. طيب قل هو الله أحد. কুল তিনবার পড়লে কোরআনের সব হবে। এইটার ভিতরে আপনার সবকিছু আল্লাহর সম্পূর্ণ পরিচয়, এটা আপনাকে বুঝতে হবে। মিসবাহ বলো, জোরে জোরে বলো, সব মিলে বলো।
জমা করে বলতে দেখি কুল হুয়াল্লাহু আহাদ তারপরে কুল হুয়াল্লাহু আহাদ মাশাআল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ সামাদ না সামাদ বলে সামাদ কি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ একটু মুখ বড় করে ভরে ভরে কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান ওয়ান 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 আহাদ ولم يكن له كفوا احد قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কুফুয়ান لا شو وصل কুল হুয়াল্লাহু আহাদ والله হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ one Bismillahirrahmanirrahim.